আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম তাড়াতাড়ি ভেঙে যাওয়াতে ভাবলাম একটু হাঁটাচলা করে আসি বাহিরে থেকে। আমাদের এখানে একটা ছোট্ট বাজার বসে, সেখানে অনেক ধরনের শাক সবজি, মাছ, গুড়া মাছ, বড় মাছ পাওয়া যায়। আজকে গিয়ে দেখি একটা লোক গুড়া মাছ বিক্রি করছে। সাধারণত বড় মাছের থেকে গুড়া মাছটা আমার ভালো লাগে, আর টাটকা যদি হয় তাহলে তো কথাই নেই। তাই আজকে উনার থেকে মাছ নিয়ে আসলাম। এই মাছটা উনি কেজি দরে বিক্রি করেনি, ভাগা হিসেবে বিক্রি করেছে। প্রতি ভাগা 50 টাকা করে। আমি সেখান থেকে 2 ভাগা আমার জন্য নিয়ে আসলাম। এনে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে, কারণ মাছে অনেক ময়লা ছিল, লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি রান্নার জন্য রেডি করে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া, সামান্য আদা বাটা দিয়ে রান্না করব। অনেকেই মাছে আদা বাটা খায় না, কিন্তু আমি খাই, কারণ ছোটবেলা থেকে আমরা সব তরকারিতেই আদা বাটা খেয়ে এসেছি। যার যার টেস্ট যেরকম সে সেরকমই খাবে। তারপর আমি মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মেখে নেব। মশলার সাথে মাছ দেওয়া যাবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর গুঁড়া মাছে কিন্তু মাছ, ধনিয়া পাতা, টমেটো, তেল একটু বেশি করে দিলে টেস্টটা অনেক মজা হয়। আমার কাছে মনে হয় যে তেলটা বেশি দিলে মজা হয়, অনেকের কাছে তেল কম দিলেও ভালো লাগে। আমার মনে হয় যে তেলটা বেশি দিলেই ভালো লাগে, আর মশলাও অল্প দিলে মজা হয়। আমার মরিচের গুঁড়োটা খুবই লাল, তাই দেখে মনে হচ্ছে প্রচুর মশলা দেওয়া হয়েছে, কিন্তু না, আমার মরিচের গুঁড়াটা লাল কিন্তু ঝাল কম। তারপর মশলাগুলো মেখে আমি আমার পরিষ্কার করা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে বেশি পানি দেওয়া যাবে, হাত ধোয়া সামান্য পরিমাণ পানি দেব। এখানে গুঁড়া মাছ বলতে 5 মিশালি গুঁড়া মাছ, এর জন্যই বললাম 5 মিশালি গুঁড়া মাছ আমার অনেক পছন্দ। এমনিও গুঁড়া মাছ আমার পছন্দ, কিন্তু 5 মিশালি হলে তো কথাই। তো মাছগুলো সুন্দরভাবে আলতো হাতে মাখবো। মশলাটা যেমন কষলিয়ে মেখেছি, মাছগুলো দিয়ে বেশি কষলিয়ে মাখবো না, মাছগুলো দিয়ে আলতো হাতে মাখবো। মেখে সামান্য পরিমাণে পানি দিবে, বেশি পানি দিলে মাছগুলো খুলে যাবে। তেল দিয়ে ঢেকে একবারে চুলায় বসিয়ে দিব। 15 থেকে 20 মিনিট রেখে ঢাকনাটা খুলে দিব। ঢাকনাটা খুলে চুলার আঁচটা মিডিয়াম রেখে, যদি পানি থাকে তরকারিতে তাহলে পানিটা শুকাবো। পানিটা টেনে আসলে আমরা তরকারি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে মিশালি মাছের তরকারি। অনেকে এটা চচ্চড়ি বলে। গরম ভাতের সাথে মিশালি গুঁড়া মাছের তরকারি তো আরো ভালো লাগে। আমার ভিডিও এইটুকুই। আরেকদিন অন্য রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।